লামিয়া ক্লাস 9-এ পড়তো। লামিয়া পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু লামিয়ার পরিবার অনেক দরিদ্র ছিল। লামিয়া মেয়েটা যেমন ভালো ছিল, তেমনি পড়াশোনায়ও তার অনেক মেধা ছিল এবং শিক্ষক শিক্ষিকারাও লামিয়াকে অনেক ভালোবাসত। সেই একই স্কুলে লাম নামের একটি ছেলেও পড়তো। লামিয়া আর লাম দুজনে অনেক ভালো বন্ধু ছিল। তাদের এই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয়। লাম লামিয়াকে অনেক পছন্দ করত। লামের পরিবার অনেক বড় লোক ছিল। এদিকে লামিয়া যতই বড় হচ্ছিল, ওর মা বাবার বিয়ে দেওয়ার জন্য ততই চিন্তা বেড়ে যাচ্ছিল। এমনই একদিন, মা, তোর তো বয়স হয়ে যাচ্ছে রে। গ্রাম অঞ্চলের মেয়েদের তাড়াতাড়ি যে বিয়ে দিতে হয়, দেরি করলে মেয়েদের ভালো জায়গায় বিয়ে হয় না। আমরা তো গরিব মানুষ রে, তোকে যদি আমরা ভালো ঘরে বিয়ে দিতে পারি, তাহলে যে আমরা মরেও শান্তি পাবো মা। দেখো মা, আমরা তো গরিব, তাই না বলো? আমাকে যে বিয়ে করতে চাইবে সেই তো যৌতুক চাইবে। যৌতুক বাদে আমাকে কেউ বিয়ে করবে না মা, কারণ আমরা গরিব। মা, আমি লাম নামের একটি ছেলেকে অনেক ভালোবাসি। আমি বিয়ে করলে তাকেই করব। আর ওরা ওরা অনেক বড় লোক, জানো? লাম, সেটা আবার কে? মা, তুই আবার কোনো বিপদে পড়তে চাচ্ছিস না তো? শোন মা, ধনী ছেলেরা তো একদম ভালো হয় না। ওরা প্রেম করবে ঠিকই, কিন্তু পরে বিয়ে করবে না। দুদিন পরে অন্য মেয়েকে বিয়ে করে ফেলবে। না না মা, লাম অনেক ভালো ছেলে, আর আমরা স্কুল থেকে বন্ধু। লাম বলেছে ওর একটা চাকরি হলে ও আমাকে বিয়ে করবে। মা, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না তো। এই সব কিছু তুমি বাদ দাও, আর আমাকে শুধু পড়াশোনা করার সুযোগ দাও। মা, আমি শুধু এখন পড়াশোনা নিয়েই থাকতে চাই। আচ্ছা মা, আমি আর তোকে বিয়ের জন্য চাপ দেব না। তোর যা ইচ্ছা তুই তাই করে। তারপরেও যা করবি সব একটু ভেবে চিন্তে করিস, কারণ আমরা গরিব হতে পারি, কিন্তু মান সম্মান তো আছে। তোকে নিয়ে যেন ভবিষ্যতে আমরা গর্ব করতে পারি। লামিয়ার ওর পরিবারের সাথে ভালোই দিন কাটছিল। ওর স্কুলের পড়াশোনা শেষ হয়ে যায়। সে সোনালীপুর কলেজে ভর্তি হয়ে যায়। কলেজের পড়াশোনা শেষ হয়ে যায় এবং লামিয়া একটি কোম্পানিতে চাকরি পেয়ে যায়। লামেরও এখন ওখানেই চাকরি হয়ে যায়। দুজনে একসাথে চাকরি করত। তখন লামিয়াকে লাম বিয়ের প্রস্তাব দেয়। আমি তো এতদিন থেকে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এখন আমি তোমাকে বিয়ে করব। তোমার ভরণ পোষণের দায়িত্ব সব এখন থেকে আমার। আমি জানি তুমি চাকরি করো এবং তোমার খরচ তুমি নিজেই চালাতে পারবে, কিন্তু তবুও আমি তোমাকে বিয়ে করে আমার সাথে রাখতে চাই। দেখো লাম, এসব বিষয়ে আমার বাবা মায়ের সাথে তোমার বাবা মায়ের কথা বলতে হবে। আমরা তো নিজেরা কোনো কিছু করতে পারবো না, তাই না? কারণ আমরা যে অনেক গরিব। আগে তোমার বাবা মা আমাকে মেনে নিক, তারপরে আমি তোমাকে বিয়ে করব। তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেয়, তাহলে তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এসব বিষয়ে একদম ভেবো না তো। আমার মা বাবা সব সময় আমার পক্ষেই ছিলেন। আমাকে তারা সব কাজে সাপোর্ট করে। এখনো আমার বিশ্বাস আছে আমার বাবা মা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে। আমি বাসায় গিয়ে তোমার কথা সব খুলে বলবো। এরপর লাম তার বাসায় গিয়ে লামিয়ার ব্যাপারে সব কথা তার বাবা মাকে বলে। মা, বাবা, দেখো আমি তো একটা চাকরি পেয়ে গেছি। এবার তো আমার বিয়ে করা উচিত। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, আর তার নাম লামিয়া। লামিয়া অনেক ভালো মেয়ে। ও আমার সাথে চাকরি করছে, আর আমি চাই লামিয়ার সাথে বিয়ে করে আমার জীবনটা কাটাতে। এখন মা, তোমরা তো অমত দিবে না এই বিয়েতে, তাই না বলো? দেখ বাবা, বিয়ে তুই করবি, সংসারও তুই করবি, তাই তুই যাকে পছন্দ করবি তাকেই তো বিয়ে করবি। কিন্তু আমরা তার পরিবারের সাথে একবার কথা বলতে চাই। তারপরে লামের বাবা মা লামিয়াদের বাসায় আসে লামিয়াকে দেখতে। তারা দেখতে পায় লামিয়ারা অনেক গরিব, কিন্তু এতে তাদের কোনো সমস্যা ছিল না। লামের বাবা মা সব সময় চাইতো লাম যেন সুখে থাকে, এবং লামিয়াও অনেক শিক্ষিত। দেখুন ভাই, আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে, এবং আপনাদেরও তো অত জায়গা জমি নেই। এতে অবশ্য আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মেয়ে যেন বিয়ের দিন সুন্দর একটা লেহেঙ্গা পরে, এবং যারা আসবে তাদের যেন ভালো মতো আপ্যায়ন করা হয়।
তাহলে আমাদের চলবে, বুঝতে পেরেছেন? জি জি বোন, অবশ্যই। আমরা তো এইটুকু করতেই পারবো। আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে আপনি রাজি হয়ে গেছেন, এটাই তো আমাদের জন্য অনেক। এবং মেয়ের বাড়ি থেকে কোনো পণ নেবেন না, এইটুকু আমাদের মেয়ের জন্য তো করতেই পারি, বলুন। এরপর লামিয়া আর লামের বিয়ের দিন ঠিক হয়ে যায়। কিন্তু লামিয়ার বাবা মার এত সামর্থ্য ছিল না যে তারা বিয়েতে অনুষ্ঠান করবে। আর লামিয়াও তো নতুন নতুন চাকরি পেয়েছে, এখনো সে বেতন পায়নি। এ কারণে লামিয়া আর তার বাবা মা ভীষণ টেনশনে পড়ে যায়। লামিয়া মন খারাপ করে নদীর পাশে বসেছিল। আমি তো নতুন নতুন চাকরিতে জয়েন করেছি, বেতনও পাইনি। আমাকে পড়াতে গিয়ে আমার বাবা মায়ের সব টাকা তো প্রায় শেষই হয়ে গেছে। এমন সময়ে বিয়ের কথা হলো, আমি তো লামকে নাও করতে পারছি না। সামান্য বিয়ের লেহেঙ্গা আর আপ্যায়নটুকু করতে পারছি না। তাহলে তো আমার বাবা মার মান সম্মান থাকবে না। না না, আমার কি কিছু একটা করতেই হবে। হে আল্লাহ, আমাকে তুমি সাহায্য করো। লামিয়া এসব কথা বলতেই একটি পরী তার সামনে চলে আসলো এবং লামিয়াকে পরী জিজ্ঞেস করলো, এই লামিয়া, তুমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছো, আর তোমার প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেছেন। আর এই কারণেই মহান আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। এই নাও, এটা হলো জাদুর ঢেঁড়সের লেহেঙ্গা। এই লেহেঙ্গা ঢেঁড়সের হলেও কেউ বুঝতে পারবে না যে এটা একটি ঢেঁড়সের লেহেঙ্গা, কারণ এটা এত সুন্দর করে বানানো যে বোঝার কোনো উপায়ই নেই। এটা পরা মাত্রই তোমাকে রাজকন্যার মতো দেখতে লাগবে। তাছাড়া এই লেহেঙ্গাটা তোমার সবকিছু পূরণ করবে। তোমার যখন যা যা লাগবে সব এই লেহেঙ্গাটা তোমাকে দিয়ে দেবে। যা যা দরকার এই লেহেঙ্গা থেকে তুমি চেয়ে নিও, তোমাকে এই লেহেঙ্গা সবকিছু দিয়ে দেবে। তুমি সত্যি বলছো পরি? এই লেহেঙ্গা আমার সব স্বপ্ন পূরণ করবে? তোমাকে অনেক ধন্যবাদ পরি। এরপর লামিয়া সেই লেহেঙ্গাটি নিয়ে বাসায় চলে আসলো। এরপর তার বাবা মার কাছে এসে সব কথা খুলে বলল এবং তার বাবা মাও এসব কথা শুনে ভীষণ খুশি হলো। এরপর লামিয়া লেহেঙ্গাটি পরে লেহেঙ্গা থেকে কিছু টাকা চাইলো। সাথে সাথে লামিয়ার সামনে টাকাগুলো প্রকট হয়ে গেল। লামিয়া বুঝতে পারলো তার কষ্টের দিন শেষ হতে চলেছে। এরপর লামিয়া বিয়ের দিন জাদুর লেহেঙ্গাটি পরে উপস্থিত হলো এবং অনেক অনেক সুস্বাদু খাবারের আয়োজন করলো। এরপর সুন্দর একটি বিয়ের স্টেজও করলো এবং লামের বাবা মা এত বড় আয়োজন দেখে অনেক খুশি হলো। আমরা তো ভেবেছিলাম লামিয়ার বাবা মা অনেক গরিব, কিন্তু আসলে তা নয়। তারা যে এত সুন্দর আয়োজন করেছে, না, মানতেই হবে। লামিয়ার মা বাবা নিশ্চয়ই অনেক টাকা সঞ্চয় করেছিলেন, তাও আবার মেয়ের বিয়ের জন্য। যাক, ভালোই হলো, আমার ছেলের বিয়েটা ভালোভাবেই হয়ে গেল। এরপর লামিয়া ও লামের ভালোভাবে বিয়ে হয়ে যায়। এরপর লামিয়া জাদুই ঢেঁড়সের লেহেঙ্গা থেকে টাকা নিয়ে তার বাবা মার জীবন পাল্টে দেয়। তার বাবা মার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। তারপর থেকে লামিয়া অসহায় মানুষদেরও সাহায্য করতে লাগলো।